হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করছি। তো এখন ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাবু এদিকে উঠে পড়েছে, ওই জন্য এসে ওর কাছে বসতে হয়েছে। আর আমার সঙ্গে কাল থেকে সাথ দিচ্ছে এদিকে তোমার খুশি আর সীমা। তো ওর দুজন আছে আমার সঙ্গে, আর বাবাই বাড়ি গেছে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা ভালো লাগবে। আর ওরা এখন ওর সঙ্গে খেলছে, আমি এখন গিয়ে ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে আজকে কি কি বানানো যায় দেখি, যেহেতু আজকে রবিবার, দেখি একটু কি খাওয়া যায়। এই যে সকাল সকাল ব্রেড দিয়ে যেতে বলেছিলাম, ব্রেড দিয়ে গেছে। ডিম সেদ্ধ বসিয়েছি, আর ব্রেডটা এখন গরম করবো। আজকের ব্রেকফাস্টে ডিম সেদ্ধ আর ওইদিকে ব্রেড। তো 3টে ডিম সেদ্ধ করছি, কারণ আমরা এখন 3জন আছি, আমার 2 বোন আর আমি। আর এদিকে ব্রেডগুলো সেঁকে নিচ্ছি। আর আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট। আর অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি বুঝতেই পারছো, ছোটো বাচ্চা নিয়ে না মানে করে উঠতে পারি না। ব্লগ বানাই হয়তো মাঝে মাঝে, কিন্তু সেগুলো এডিট করা হয় না। তো এদিকে দেখো 3জনের জন্য মোটামুটি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম খাবারটা। এখন আমরা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে দেখো এই যে পুচকু উঠে পড়েছে। তো ওকে নিয়ে একটু বসছিলাম, গল্প করছিলাম। আর ও এখন উঠে পড়লেই ওকে মোটামুটি কোলে নিতে হয়। ও কিছুতেই বিছানায় শুয়ে থাকবে না, উঠলেই নিতে হয়। আর ঠান্ডা ছিল ভীষণভাবে, ওই জন্য ওকে এইভাবে জড়িয়ে নিয়েছিলাম। এই মুখটা শুধু বের করানো আছে। বাবু আবার ঘুমিয়ে যেতে আমরা তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। দিয়ে এদিকে সীমা পুজোর কাজগুলো করছে, বাসন ধুয়ে সবটা করে ও পুজো করে নিবে। আর আমি ওইদিকে রান্নাবান্না বসাবো। আর বাবুর কিছু জামা কাপড় কাচার ছিল, ওইগুলোও কেচে নিয়েছি। আর না, সত্যি বলতে কি, আমার এই প্রেগনেন্সি পিরিয়ড থেকে শুরু করে আমার আফটার ডেলিভারি, আমার ফ্যামিলি, আমার বাবার বাড়ির লোকজন সবাই আমাকে এত সাপোর্ট করেছে। এবং আমার ভাই বোনেরা, মানে এই ছোট্ট ভাই বোনেরা সবাই দেখো পরীক্ষা শেষ করে কিন্তু আমার কাছে চলে এসছে। আগে ওরা সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকতে পছন্দ করতো, এখন আমার বাবু হয়েছে তো ওরা না সবাই ওকে ছাড়া থাকতেই পারে না। যেমনি পরীক্ষা শেষ হয়েছে তেমনি কিন্তু ওরা চলে এসছে। ওরা কত ছোট, কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করে। বিশেষ করে আমার বাবু হওয়ার পরে আমি বুঝতে পারি ওদের ভূমিকাটা। ওরা এতটা হেল্প করে আমাকে। তোমরাও সেটা, যতটুকু ব্লগ শেয়ার করেছি তোমরাও সেটা দেখেছো। আমার প্রেগনেন্সি পিরিয়ড থেকে শুরু করে আফটার ডেলিভারি আমার ফ্যামিলি যেমন আমার পাশে থেকেছে, সাপোর্ট করেছে, তেমনি আমার ভাই বোনেরা প্রত্যেকে বাবু হওয়ার পরে এতটা ভালোবাসে বা এতটা টাইম দেয় আমাকে। সত্যি আগে কিন্তু ওরা এতটা আসতো না, কিন্তু সারাক্ষণ যতটুকু টাইম হতো আমিই যেতাম ওদের কাছে। আর গেলে তো তোমরা দেখেছো, ওরা মোটামুটি সারাক্ষণ আমার চারপাশে থাকে। আর এখন ওরা আমার বাড়িতে থাকছে, আসছে। সত্যি খুব ভালো লাগে। বাবু হওয়ার পর থেকে কিন্তু এটা সম্ভব হয়েছে। না হলে কিন্তু তার আগে আমি আর বাবাই একা একা থাকতাম, সেভাবে বাড়িতে কেউ আসতো না। আর এখন আমার ভাই বোনেরা কেন, আমার ফ্যামিলির প্রত্যেকেই আসে, কাজে এলেই বাবুকে দেখতে চলে আসে। তো যাই হোক, এইদিকে বাবুর কিছু জামা কাপড় ধোয়ার ছিল, এগুলো ধুয়ে রোদে দিয়ে নিয়েছি। তখনও সীমা খুশি ওরা হেল্প করছিল। তো তারপরে চলে এসেছি রান্নাবান্না করে নিতে। তো রান্নাবান্নাটা তো আমাকে করতে হবে, যেহেতু এখন দিদা নেই। তো তারপরে দেখো এদিকে আলু, ফুলকপি, মাছ দিয়ে ঝোল করব। আর এখন না ওইরকম টেস্টি করে এখন এত অনেকগুলো টাইম দিয়ে তো তরকারি রান্না ওইরকম করা করে যায় আর না, খুব খাওয়া হয় না। তাড়াহুড়ো করে নিতে হয়। বাবু যতটুকু টাইম ঘুমিয়ে থাকে তার মধ্যে করে নিতে হয়। ও জেগে থাকলে না আমি একটু ওকে ছেড়ে কোথাও উঠি না। তো তারপরে দিকে দেখো আলু, ফুলকপি, পোনা মাছ দিয়ে ঝোল হচ্ছে। আর ওইদিকে দুটো সবজি বানিয়েছি। আর এখন কিন্তু মানে আমার এই বাড়ির দৌলতে আমার কিন্তু সবজি ভালোই খাওয়া হচ্ছে। কারণ মাসির বাড়ি ওইদিকে তো দেখেছো সবজি বাগান। তারপর মামাদিদা যখন বাড়ি যায় তখন অল্প অল্প সবজি আনে, কারণ ওখানেও কিন্তু শাক এইসব কিন্তু লাগিয়েছে। পিসির বাড়ি থেকেও মাঝে মাঝে সবজি এটা ওটা পাঠিয়ে দেয়। তো এই জন্য সবজিটা এখন বেশ ভালোই খাওয়া দাওয়া হচ্ছে। আর এখন কেউ না কেউ তো বাড়ি থেকে, মামার বাড়ি থেকে কেউ না কেউ সবসময় আসছে, ওই জন্য খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়। দেখো দুপুরবেলা কিন্তু এই সবজিগুলো বানিয়েছিলাম। এটা তোমার চাল কুমড়োর তরকারি কাঁচা ছোলা দিয়ে, এটা হচ্ছে ওই যেটা পুঁই মিচড়ি যেটা বলে, মানে তোমার ওই পুঁইর যে ফুলগুলো হয় ওইগুলো দিয়ে তরকারি। আর একটা হচ্ছে ওই মাছের ঝোল। তো তারপরে দেখো বিকেলবেলা কিন্তু সবাই চলে এসেছিলো।
আমার এই ক্ষুদে সদস্যকে সামলাতে এতগুলো ক্ষুদে সদস্য এসছে। সবাই মোটামুটি পরীক্ষা শেষ করে আমার বাড়িতে চলে এসছে। আর সত্যি বলতে কি ওদের এখন আসার আগ্রহ একটাই কারণে, আমার এই পুচকুর জন্য। তো আমারও বেশ ভালো লাগে। এই দেখো, একজন কালকে চলে যাবে শান্তিনিকেতন বেড়াতে দুদিনের জন্য। বিশাল ব্যাপার। আমি আজ না, ও যদিও যাওয়ার খুব একটা ওর ইচ্ছা ছিল না, আমি জোর করে পাঠাচ্ছি যে না ঘুরে আয়, কারণ এই সুযোগটা তো সবসময় পাওয়া যায় না, এই ঘুরতে যাওয়ার সুযোগগুলো। আর আমি তো এখন যেতে পারছি না, তাই ওকে বলছি যে না, সুযোগ যখন পেয়েছিস মিস করা যাবে না, ঘুরে আয়। তো ও কালকে যাবে শান্তিনিকেতন। আমি চেষ্টা করব তোমাদেরকে ছোট ছোট ব্লগগুলো দেওয়ার। ওকে বলেছি ওখানে গেলে ব্লগ বানাতে, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তারপর বাচ্চাদের জন্য অল্প করে মালপোয়া বানিয়েছিলাম, কারণ সুজি ময়দা এইসব ছিল, ভাবলাম গুড় দিয়ে মালপোয়া বানাই। আর শীতের সময় একটু পিঠে পুলি এইসব কিন্তু খেতে বেশ ভালো লাগে, তো ওই জন্য মালপোয়া বানাচ্ছিলাম। তো বেকার অত করুন, অত লাগবে না। এদিকে মালপোয়া বানানো হয়ে গেছে, আর ওইদিকে আমার শাশুড়ি মা বাবাইয়ের হাতে লুচি আর ঘুগনি পাঠিয়েছে। তো মায়ের হাতে ঘুগনিটা বিশেষ করে এত ভালো লাগে। আর আমার তো এখন বাড়ি যাওয়া হচ্ছে না, তো যাই হোক ঘুগনিটা দেখে মন ভালো হয়ে গেল। আমরা খাওয়া দাওয়া করে তখন 11টা মতো বাজে, তখন দেখো আরেকজন ঘুম থেকে উঠে খেলা করছে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।